আলোচিত রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। সকাল 8:30টার দিকে স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়। পরে সকাল 8:50 কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আনা হয় সোহেল রানাকে। তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। বেলা 10:45 মাথায় হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে কড়া নিরাপত্তায় সোহেল রানাকে এজলাসে তোলা হয়। এ সময় কাঠ গড়ায় দাঁড়িয়ে তাকে দোয়া পড়তে দেখা গেছে। তার পাশে দাঁড়িয়ে স্বপ্না খাতুনকে কাঁদতে দেখা যায় বলে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন। এদিকে বৃহস্পতিবার মামলায় যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের জন্য রোববার দিন ধার্য করেন। মামলার বিবরণ অনুযায়ী গত 19 মে সকাল 10:30টার দিকে পল্লবীর সেকশন 11 এলাকার একটি 5তলা ভবনের 3য় তলার উত্তর পাশের একটি কক্ষ থেকে 2য় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। তার কাঁধ থেকে 2 হাত আংশিক বিচ্ছিন্ন ছিল। পরে একটি বালতি থেকে মাথা উদ্ধার করা হয়। ঘটনার পরদিন 20 মে ভোরে শিশুটির বাবা পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। একই দিনে সোহেল রানা আদালতে জবানবন্দি দিয়ে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার দায় স্বীকার করেছে। 24 মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওয়াহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোহেল রানা ও স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। ট্রাইব্যুনাল 1 জুন অভিযোগ গঠন করে পরদিন সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন। এদিকে গত মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। 18 জন সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বিচার শুরুর পর 5 কার্য দিবসের মধ্যেই মামলার রায় ঘোষণা করা হলো।